জুড়ে ব্যাপক হামলা পাকিস্তানের বহু সামরিক স্থাপনায় আঘাতের দাবি। পাকিস্তানকে তেলাপোকা আখ্যা দিয়ে মানচিত্র থেকে মুছে ফেলার দাবি কঙ্গনার। হাইপারসনিক মিসাইল দিয়ে ভারতের S-400 ধ্বংস করল পাকিস্তান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। পাকিস্তান ও ভারতের মধ্যে চলমান সামরিক সংঘাতের তীব্রতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে পাকিস্তানের সশস্ত্র বাহিনী অপারেশন বুনিয়ান উন মারসুস নামে একটি বৃহৎ পরিসরে প্রতিশোধমূলক হামলা শুরু করেছে। ইতিমধ্যে বিভিন্ন অঞ্চলে 20টিরও বেশি ভারতীয় সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। শনিবার 10 মে জিও নিউজকে ইসলামাবাদের জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। প্রতিবেদন অনুসারে ইসলামাবাদ এই হামলাকে সুনির্দিষ্ট এবং আনুপাতিক হিসাবে বর্ণনা করেছেন। কর্মকর্তা বলেন, হামলাগুলো নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে এবং পাকিস্তানের সার্বভৌমত্বের মধ্যে ভারতের অব্যাহত আগ্রাসনের প্রক্রিয়া হিসেবে পরিচালিত হয়েছে। গত 5 ও 6 মে রাতে পাকিস্তানের একাধিক শহরে ভারতের ক্ষেপণাস্ত্র হামলার পর নতুন অভিযানের ঘোষণা দেওয়ার পর এই হামলা চালালো ইসলামাবাদ। ভারতের বিরুদ্ধে অভিযানের সঙ্গে সরাসরি যুক্ত শীর্ষ কর্মকর্তারা জিও নিউজকে উচ্চ মূল্যবান ভারতীয় সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত করার বিস্তারিত জানিয়েছেন। প্রতিবেদন অনুসারে তিনি নিশ্চিত করেন, ভিয়াস এলাকা একটি রাক্ষস ক্ষেপণাস্ত্র সংরক্ষণগারের সফলভাবে আঘাত এবং এটি ধ্বংস করা হয়েছে। অপারেশন বুনিয়ান উন মারসুস এর অধীনে পাকিস্তানের সামরিক অভিযান সাম্প্রতিক বছরগুলোতে পারমাণবিক অস্ত্রধারী চিরপ্রতিদ্বন্দ্বীদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য উত্তেজনার ঘটনা। ইসলামাবাদ বলেছে, উত্তেজনা কমানোর জন্য তারা উন্মুক্ত, তবে শত্রুতা বন্ধ করার দায়িত্ব ভারতের। বলিউড অভিনেত্রী ও সদ্য নির্বাচিত বিজেপি সাংসদ কঙ্গনা রানাউত সবসময় আলোচনায় থাকেন নানা রকম বক্তব্যের কারণে। এবার তিনি দাবি তুললেন, পাকিস্তানকে বিশ্ব মানচিত্র থেকে মুছে ফেলার। সীমান্তে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষিতে ইনস্টাগ্রামে স্টোরিতে পাকিস্তানকে সন্ত্রাসীবাদীতে ভরা জঘন্য দেশ বলে কড়া ভাষায় আক্রমণ করেছেন তিনি। ভারতের সংবাদ মাধ্যমে হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, কঙ্গনা লিখেছেন, তেলাপোকা কোথাকার, সন্ত্রাসবাদীকে ভরা ধূর্ত এবং জঘন্য দেশ, এটিকে বিশ্বের মানচিত্র থেকে মুছে ফেলা উচিত। সাম্প্রতিক একাধিক বলিউড অভিনেতা ও নির্মাতা পাকিস্তানের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন। ভারতীয় সেনাবাহিনীর প্রতি সমর্থনে নানা পোস্ট করেছেন তারা। অন্যদিকে মাহিরা খান ও ফাওয়াদ খানের মতো পাকিস্তানি অভিনেতারা ভারতের হামলার কড়া সমালোচনা করেছেন। এ ঘটনায় দুই দেশের ছবিজাঙ্গনেও এক ধরনের শীতল যুদ্ধ শুরু হয়েছে। পাকিস্তানকে নিয়ে বিতর্কিত মন্তব্যের ঠিক পরদিনে শুক্রবার 9 মে রাতে ভারত ছেড়ে বিদেশে পাড়ি জমান কঙ্গনা রানাউত। রাজনৈতিক কারণে নয়, ব্যক্তিগত প্রয়োজনে তিনি উড়াল দিয়েছেন আমেরিকার উদ্দেশ্যে। জানা যাচ্ছে, তার আসন্ন হলিউড প্রজেক্ট বি দ্য অ্যাভিল ও শুটিং এ নিউ ইয়র্ক গেছেন অভিনেত্রী। ভারতীয় সামরিক বাহিনীর মেরুদণ্ড S-400 প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করার দাবি করেছে পাকিস্তান। রাশিয়ার তৈরি এই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাটি বিশ্বের সবচেয়ে উন্নত দূরপাল্লার বিমান প্রতিরক্ষা ব্যবস্থাগুলোর মধ্যে একটি। শনিবার 10 মে ভারতের বিরুদ্ধে অপারেশনের বুনিয়ান উন মারসুস নামে একটি অভিযান শুরু করার পরপরই পাকিস্তান সেনাবাহিনী আদমপুরে একটি 400 বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে ধ্বংস করার ঘোষণা দেয়। নিরাপত্তা সূত্রের বরাতে জিও টিভি জানিয়েছে, $1.5 বিলিয়ন মূল্যের S-400 বিমান প্রতিরক্ষা ব্যবস্থাটি GF-17 থান্ডার বিমান থেকে নিক্ষেপ করা হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ধ্বংস করা হয়েছে। এনডিটিভির মধ্যে এই সিস্টেমটি বিমান, ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সহ বিভিন্ন ধরনের আকাশ হুমকি প্রতিহত করার জন্য ডিজাইন করা হয়েছে। এই বিমান প্রতিরক্ষা ব্যবস্থায় 3টি উপাদান রয়েছে: ক্ষেপণাস্ত্র উৎক্ষেপক, একটি শক্তিশালী রাডার এবং একটি কমান্ডো সেন্টার। এটি বিমান, ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আক্রমণ করতে সক্ষম।